সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালোই আছি। পৃথিবী গ্রহের বাইরে মহাকাশে বিজ্ঞানীরা আজ পর্যন্ত কোনো বুদ্ধিমান প্রাণীর সন্ধান পান নাই। বিজ্ঞানীদের ধারণা প্রায় ৫ বিলিয়ন বা ৫০০ কোটি বছর পূর্বে একটি গ্যাসীয় বস্তু থেকে সৌরজগতের গ্রহগুলি সৃষ্টি হয়। ওই গ্যাসীয় বস্তুটি হয় সূর্যের কিয়দংশ অথবা কোনো মহাকাশে কোনো সুপারনোভা বিস্ফোরণের ফলে ওই গ্যাসীয় অংশটি সূর্যের চারদিকে ঘুরতে থাকে এবং গ্রহগুলি সৃষ্টি হয়ে সৌরজগৎ সৃষ্টি হয়। ৫০০ কোটি বছর পূর্বে অন্যান্য গ্রহদের সঙ্গে পৃথিবীর সৃষ্টি হয়। কালক্রমে পৃথিবী ঠান্ডা হয়, তরল ও কঠিন পদার্থগুলি নিচের দিকে নেমে আসে, আর বাষ্পীয় পদার্থগুলি উপরের দিকে চলে যায়। কোটি কোটি বছর ধরে বৃষ্টিপাত হয়। তখন পৃথিবীতে একটি মহাসমুদ্র তৈরি হয়। ওই মহাসমুদ্রে ফেনার আকারে প্রথম ভূত্বক সৃষ্টি হয়। তারপর এটিতে অনেকগুলি ফাটল সৃষ্টি হয়ে কতগুলি মহাদেশ সৃষ্টি হয়। তারপর এই মহাদেশগুলির উপর পাহাড় পর্বত তৈরি হয় এবং পৃথিবী স্থির হয়। পৃথিবী স্থির হওয়ার পর পাহাড় পর্বতে জমাকৃত বরফ গরমের কারণে গলে গিয়ে পানি হয়। সেই পানি প্রবাহিত হয়ে নদী সৃষ্টি হয়। নদীগুলি সাগরে গিয়ে পতিত হয়। এই অবস্থায় পানির মধ্যে একটি জীবকোষ সৃষ্টি হয়। শ্যাওলার মতো একটি জীবকোষ সৃষ্টি হয়। সেই জীবকোষ থেকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ পৃথিবীতে বিস্তার লাভ করে। মানুষের শরীরে প্রায় ১০০ ট্রিলিয়ন জীবকোষ রয়েছে। ২১টি প্রাণীর শরীরে কমপক্ষে ১০০ অ্যামাইনো অ্যাসিডের একটি প্রোটিন এবং ১০,০০০ জোড়া নিউক্লিওটাইডের একটি নিউক্লিক অ্যাসিড থাকে। এককোষী একটি ব্যাকটেরিয়ার কোষ সৃষ্টি হতে অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিওটাইডের কমপক্ষে 10⁻⁰ সংযোগ করতে পারে, আর জিন গঠিত হইতে পারে 10⁻² মিলিয়ন প্রকারের। এই অকল্পনীয় সংখ্যক সম্ভাব্যতার মধ্যে একটি মাত্র বিন্যাসে জীবকোষটি তৈরি হয়েছে। পবিত্র কোরআনে ১৯ সূত্রের আলোচনায় আমরা দেখেছি যে ১৯ গাণিতিক বন্ধন সমৃদ্ধ একটি পুস্তক প্রণয়ন, কোরআনের মতো একটি পুস্তক প্রণয়ন করতে হলে কমপক্ষে ৬২৬ সেপ্টিলিয়ন বার চেষ্টা করতে হবে, বা বিকল্প বিন্যাস ৬২৬ সেপ্টিলিয়ন বিকল্প বিন্যাসের মধ্যে একটি বার মাত্র কোরআন রচনা করা সম্ভব। কাজে এই যে অকল্পনীয় বিশাল সংখ্যা, এটি
কোনো মানুষ বা বিজ্ঞানীদের পক্ষে সৃষ্টি করা কখনো সম্ভব নয়। কাজেই এই যে মহাগাণিতিক পদ্ধতি একটি জীবকোষ সৃষ্টিতে বা পবিত্র কোরআন সৃষ্টিতে, যার মহাপরিকল্পনায় এই কোরআন রচিত হয়েছে, বা একটি প্রাণীর কোষ সৃষ্টি হয়েছে, সেই মহাজ্ঞানী মহান আল্লাহ এবং মহান আল্লাহ বা ঈশ্বরের অস্তিত্বে আমাদের বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। কাজেই বিজ্ঞানীরা যদি পবিত্র কোরআনের সূত্র ধরে মহাকাশে প্রাণের সন্ধান করে, তাহলে আশা করা যায় যে তারা কোনো পজিটিভ রেজাল্ট পেতে পারেন। পবিত্র কোরআনে ৬৫ নম্বর সূরার ১২ নম্বর আয়াতে একটি মহাকাশে প্রাণের অস্তিত্বের সম্ভাব্যতার একটি বিবরণ পাওয়া যায়। যেমন আল্লাহ পাক বলেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা কুল্লা শাইইন ইলমা ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। অর্থাৎ আল্লাহ তাআলা ৭ আকাশ সৃষ্টি করেছেন এবং সেই সংখ্যক পৃথিবী, অর্থাৎ ৭ আকাশ এবং ৭টি পৃথিবী সৃষ্টি করেছেন, এবং ওইগুলিতে আল্লাহ তার নির্দেশনা প্রেরণ করেন যাতে বুদ্ধিমান প্রাণীরা বুঝতে পারে যে আল্লাহ সব কিছুর উপর শক্তিমান এবং আল্লাহর জ্ঞান সব কিছুকে বেষ্টন করে আছে। অর্থাৎ আল্লাহ সব মহাবিশ্বের সব কিছু আল্লাহর জ্ঞানের মধ্যে আছে, আল্লাহ সব কিছু অবগত আছেন। কোরআনের এই আয়াতটি থেকে স্পষ্ট বোঝা যায় যে মহাকাশে পৃথিবীর ন্যায় আরো পৃথিবী রয়েছে, আরো মহাকাশ রয়েছে। আমরা ইউনিভার্স এবং মাল্টিভার্স থিওরির কথা জানি। এই আয়াতে মাল্টিভার্স থিওরির সমর্থন পাওয়া যায়, যে আমাদের মহাবিশ্বের ন্যায় আরো মহাবিশ্ব রয়েছে এবং সেই মহাবিশ্বে আরো পৃথিবী থাকতে পারে, এবং সেখানে প্রাণের বুদ্ধিমান প্রাণের আবির্ভাব ঘটেছে। সেখানে মানব সভ্যতার মতো সভ্যতা গড়ে উঠেছে। অনেকগুলো হাদিসে দেখা যায় যে সেখানে নবী রসুল প্রেরিত হয়েছে এবং সেখানে ধর্মের কথা প্রচার করা হয়ে থাকে। কাজেই যদি বিজ্ঞানীরা পবিত্র কোরআনের সূত্র ধরে গবেষণা করে, তাহলে আশা করা যায় যে তারা ভবিষ্যতে মহাকাশে যেভাবে দুজকের সন্ধান পেয়েছে, সেভাবে মহাকাশে কোনো বুদ্ধিমান প্রাণী রয়েছে এমন গ্রহেরও সন্ধান পেতে পারে। যেমন ১৪০০ বছর পূর্বে পবিত্র কোরআন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়। আমাদের নবী কোনো বিজ্ঞানী বা গণিতজ্ঞ ছিলেন না। তিনি কোনো গবেষণাগার বা মহাকাশ কেন্দ্রে কাজ করেছেন বলে তার কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং ইতিহাসে লেখা রয়েছে তিনি ছিলেন একজন সাধারণ মানুষ, যার কোনো অক্ষর জ্ঞান ছিল না। কাজেই একজন সাধারণ মানুষের পক্ষে ১৪০০ বছর পরে যে বিষয়টি আবিষ্কৃত হয়েছে তার জ্ঞান থাকা ১৪০০ বছর আগে, এটি কোনোভাবেই সম্ভব নয়। বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা করে মহাকাশের জ্যোতিষ্ক মণ্ডলীতে
স্বর্গ এবং নরকের সন্ধান পেয়েছেন, অথচ 1400 বছর পূর্বে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বর্গ এবং নরকের কথা মানব জাতিকে বলে গিয়েছেন। কাজেই যে বিষয়টি 1400 বছর পর আবিষ্কৃত হয়েছে সেই বিষয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান থাকা, মহাকাশে জ্ঞানের এমন একটি উৎসের অস্তিত্বকে ইঙ্গিত করে, যেটি কেবল আমাদের নবী অথবা আমাদের নবীর মতো অন্যান্য নবী রাসূল এবং অবতারগণ জানতেন। কাজেই এই জ্ঞানের এই উৎসটিকে আমরা এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স বা বহির্জাগতিক বুদ্ধিমত্তা বলে অভিহিত করতে পারি। পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা, ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এবং সেটি, সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স, বহির্বিশ্বে প্রাণের সন্ধানে বহুদিন ধরে গবেষণা করে আসছে। তারা যদি পবিত্র কোরআনের ধর্মগ্রন্থসমূহের, বিশেষ করে পবিত্র কোরআনের সূত্র ধরে গবেষণা করেন, তাহলে আশা করা যায় তারা মহাকাশে যেভাবে স্বর্গ এবং নরকের সন্ধান পেয়েছেন, বহির্বিশ্বে তারা প্রাণীর অস্তিত্বেরও, বুদ্ধিমান প্রাণীর অস্তিত্বেরও সন্ধান পেয়ে যেতে পারেন। এ বিষয়ে আমরা পরবর্তী সেশনে আরো আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।